মেলা বসতে দেওয়া যাবে না। শুধু কি এইখানে আওয়াজ উঠেছে, সারা দুনিয়াতে আওয়াজ উঠে গেছে হারামি ইনকাম চলবে না। আমি বলছি জালসা না মেলা, আমি বলছি জালসা করছেন না মেলা। একগুলো লোক আওয়াজ তুলেছে, কি বলে, তোমরা ডেট দিচ্ছ কিসের জন্য? বলো যে আমরা জালসাতে যাব না যদি ওইখানে মেলা লাগে। তাহলে আমাদের বলার আগে আপনার ইমানে কি মাকুর সাথে হাওয়া ছেড়ে দিয়েছে নাকি, না ব্যাঙে ছেড়ে নিয়েছে? আপনারা বলতে পারছেন না যে একটা বান্দাকে আসতে দেব না কোনো দোকানদারকে। বেরেলিদের যখন মেলা লাগে উরুসের, তো উরুসের মেলাতে মেলাও বসে আর কাওয়ালিও হয় আর পীরের দরবারে সিজদাও হয়। মানে একদিকে ধর্ম চলছে আর একদিকে অপকর্ম চলছে। এটা হলো উরুসের মেলা। আর আজ আহলে হাদিসের বাড়িতে প্রত্যেকটা টোলাতে টোলাতে যত নিজামিয়া মাদ্রাসা আছে আর জামে মসজিদের নামে জালসা আছে, সব জালসাতে মেলা 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 মেলা। আরে জাতি আমার, তোদের ইমানে কি পোকা লেগে গেল যে জালসার দিন কেন মেয়ে ছেলের নাকমাসি বিক্রি হওয়ার দোকান লাগবে আর ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়ার দোকান লাগবে? তোমাদের ইমান কি মারা পড়ে গেছে নাকি যে আমরা বক্তারা ইউনিয়ন করে বলবো যে না আমরা যাব না? তোমরা যদি বলে দাও একটা বসতে দেওয়া হবে না, কোন মায়ের লাল বসতে পারে আমি দেখি? ওগুলো ইমান আছে? আর জালসা কমিটি মানা করলে ওই গায়ের উত্তর মাথাতে গিয়ে দক্ষিণ মাথাতে গিয়ে বসে দিল, আহারকে জমিতে বস, বস এখানে বস। বাহারে তোর ইমান রে, এই ইমান নিয়ে কবরে একবার যেয়ে দেখ, এমন রেলা খাবি তখন না বুঝতে পারবি যে দিন ইসলামকে মজাক করা আর ইমানকে নিয়ে ঠাট্টা করা এর ঠেলাটা কত বড় আছে, সেদিন তুই টের পেয়ে যাবি। আস্তাগফিরুল্লাহ। অন্যায় করবে তারপরে তোমার ইমান কাঁপবে না মানে? আমার কথার দিকে খেয়াল করেন, আর ওয়াজ নাই, শেষ করে দিলাম, শেষ। অন্যায় কাজ করতে গেলে ভেতর যেন কাঁদে আপনি মুমিন। অন্যায় করার পরে আপনার ভিতর যদি হাসে, আপনি চেরাগ জ্বালিয়ে খুঁজবেন, অন্তরে ঈমান পাবেন না। কি একটা মহিলার কথা বলতে গিয়ে ওইটা বললাম, একটা পুরুষ লোকের কথা বলছি আর বলে আপনাকে ছেড়ে দিচ্ছি কেন যে ঘড়িতে বেজে গেছে এখন 12টা 20 মিনিট। কথাটা কি বলছি, আমার শেষ কথাটা আজকের মতো। এক লোক খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিল, কোদাল চালাচ্ছে, এই টাইমে ওর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে। মেয়ে ছেলেটিকে দেখে বলছে, এই বাবা অত দূর দিয়ে না ঘুরে বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে যাও, এখান দিয়ে যাও। যখন মধ্যখান দিয়ে মেয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিল এপার থেকে ওপার, তখন এই ছেলেটা, এই সাহাবিটা বলছে, আমি কি করলাম, ওই মেয়ে ছেলেটিকে ফাঁকা পেয়ে আমি জড়িয়ে ধরে নিলাম এবং আর কি সহিহ হাদিস, ফাকাব্বালতুহা ওয়া লামাসতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরলাম, জড়িয়ে ধরলাম, তাকে চুমু খেলাম, তার শরীরে হাত দিলাম, সবই কিছু অন্যায় করে নিলাম, কিন্তু আমি তার সঙ্গে অন্যায় কাজটা করিনি, মানে সহবাস করিনি। এটা বাদ দিয়ে আমি সব অন্যায়টি করে ফেলে দিয়েছি। আর যখনই এই অন্যায়টা হয়ে গেছে, মেয়ে ছেলেটি চলে গেছে নিজের কাজে, আর এই আল্লাহর নবীর সাহাবী কোদাল বেলচাকে ফেলে দিয়ে আর হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি। আর বাড়ি আসার পরে নিজে নিজে ভাবছে আর বলছে, আয় আল্লাহ, আজকে আমার ইমানের সত্যানাশ হয়ে গেল। ইমান আছে, ইমান আছে, কি করলাম, কি করলাম, এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই হয়ে গেল। তো ইমানটাকে টিপে টিপে দেখছে যে আল্লাহ, শেষ হয়ে গেল না আমার ইমান, আমার বুকে থাকলো, নিজের জবাব তৈরি করতে পারলো না। কি করলো শেষে, এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে এসে স্পষ্ট ভাষাতে বলছে, রাসূল, আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে যাচ্ছিল, আমি তাকে জড়িয়ে ধরেছি, আমি তার শরীরে হাত দিয়েছি এবং আমি তাকে চুমু খেয়েছি, তবে তার সাথে আমি সহবাস করিনি। কি হবে আমার? ইমানটাকে দেখেন মানুষটা, মুসলিম শরীফের হাদিস, কি হবে আমার? ইমান যদি না বাঁচে তো সবই তো গেল রে ভাই। রাসূলুল্লাহ তখন বলছেন, আচ্ছা আমি তো তোমাকে দেখতে যাইনি, কোনো মানুষ তো তোমাকে দেখতে পাইনি, আর ওই মেয়ে ছেলেটি এখানে এসে কেস করেনি, তো তুমি কেন বলতে এলে? কি দরকার ছিল তোমার বলার? তো বলছি যে রাসূল, এটা তো দিলের মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নড়াচড়া সব কিছু লক্ষ্য করছেন, দেখছেন।
তা আমি কাউকে না বলতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আর আমার এতে যদি ঈমান নষ্ট দেবো আর বেঁধে ইন্দারাতে নামিয়ে পানি তুলবো, আর তোলার পরে আমি জমজমের পানি পান করব, এরকম ব্যবস্থা নাই। লোকটা বলছে এই যে বালতি রাখা আছে, বালতিটাকে ডুবাও, ডুবিয়ে পানি তোলো। তখন বলছে এটা বালতি আমার নয়, এটা হলো এই এলাকার আমিরের বালতি। আমির যদি আমাকে অনুমতি না দেয় তো তার বালতি ইন্দারায় ডুবানো যাবে না। অতএব আমিরের কোথায় বাড়ি আমি তাকে চিনিও না, এবং তার বিনা অনুমতিতে এই বালতিটা তার ইন্দারায় নামাতে পারবো না। ইমান খুঁজছেন? ইমানের দিকে তাকান। আপনার ইমান তো চানাচুরে বিক্রি হয়। কি ইমান পুষে রেখেছি আমি আর আপনি? আল্লাহজি বাড়ির মেন গেটে এত বড় পাথর কিনে এনেছেন, কোটি টাকার বাড়ি বানাবার পরে ওতে কি ছবি লাগানো আছে? তো কাবার ছবি। আজকাল যারা টাকাওয়ালা তারা পাথর বসা বাড়ি বানাচ্ছে, আর পাথর বসানো বাড়ির মেন জায়গাতে কাবা ছাপানো আছে বড় করে, আর নিচে লেখা আছে আরবিতে, উপরে লেখা আছে আল্লাহ, আর নিচে লেখা আছে আরবিতে আজ্জা ওয়া জাল্লা। এত পাক নাম আর পাক কথা লেখা আছে। কোথায়? এর বাড়ির ডাইনিং এর মেন জায়গায়। আপনি ওকে জিজ্ঞেস করেন, আমজাদ আলী কোথা থেকে এলে? বিশুদ্ধবাড়ি হাট থেকে এলাম। এখন কয়টা বাজছে? বলছি এখন তো 7:30 বাজছে। জোহর কোথায় পড়েছিলা? বলছে ধর, নামাজ পড়ার টাইম পাচ্ছি হাটে নাকি? আসর কোথায় পড়েছিলা? ওইখানে কেটে গেছে। মগরব কোথায় পড়েছিলা? চরখির মোড়ে একটু গল্প করছিলাম। এশারের নামাজ কখন পড়েছিলা? ওই যে এশারের নামাজ আমি তো রাস্তাতে ছিলাম রে, কখন নামাজ পড়লাম? তো এখন তুমি বাড়ি ঢুকলে, তোমার চোখের সামনে কাবা, আর কাবার উপরে লেখা আছে আল্লাহ, আর তার নিচে লেখা আছে আজ্জা ওয়া জাল্লা। যেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরকে নিজের দেয়ালে সাজিয়ে রেখেছো, আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে সামনে করে কিবলা মনে করে তোমাকে দিনে আর রাতে যে 30 রাকাত নামাজ পড়তে হয়, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত হলো বেতর। এই নামাজটি নাই। তোমার মতন হারামি লম্পট, তোমার মতো ছ্যাঁচোর চোর, তোমার মতো 2 নম্বর পোকা লাগা মুসলমান ভারতবর্ষের মাটি তার কটা আছে বলো? ফাজিলামো করার জায়গা পাও না। কি মেন গেটে লেখা আছে আরবিতে হাজা মিন ফাজলে রাব্বি। এটা কার কথা? নবী সুলাইমানের কথা। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা জমিনের পূর্ব এবং পশ্চিমের মালিক বানিয়েছিলেন। এত বড় তিনি রাজার রাজা হয়েছিলেন। তিনি শুকরানা আদায় করতে গিয়ে তিনি বলেছিলেন হাজা মিন ফাজলে রাব্বি, এটা হলো আমার রবের দান আমার উপরে, এটা আমার রব আমার উপরে বকশিশ করেছেন, দান করেছেন। কে বলেছিলেন? নবী সুলাইমান। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আপনার বাড়িরও মেন গেটে লেখা আছে আরবিতে, টাইলস কিনে পাওয়া যায় হাজা মিন ফাজলে রাব্বি, এটা আমার রবের দান, এটা আমার আল্লাহর দান। আল্লাহ দান করেছে। পঞ্চায়েতের কতটি টাকা মেরেছিস মনে আছে তো? হারামি টাকা দিয়ে বাড়ি বানিয়ে তুই বলছিস ফাজলে রাব্বি? তোর ইমানের খবর আছে? তোর ইমানের খবর আছে? ওয়াজ শুনতে এসেছো হাজির হাটের লোক। গোড়াতেই বলেছিলাম যেদিন আসবো সেদিন আলাদা আলাদা কথা বলবো। ইয়াহিয়া বিন আকসাম বলে একজন বড় মুহাদ্দিস, তার বাড়িতে ছিল একটা তার বান্দি, কেনা মেয়ে ছেলে লন্ডি। বান্দিকে বিক্রি করা জায়েজ। উনি তার বান্দিকে একদিন বিক্রি করে দিলেন হাটে নিয়ে গিয়ে। নতুন মালিকের বাড়ি গেল এই বান্দি। বান্দি যাওয়ার পরে ফজর হয় কটার সময়? 5টার সময়। ও জাগে কয়টার সময়? 4:30টার সময়। 4:30টার সময় জেগে গিয়ে এবার বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ইয়াহিয়া বিন আকসাম তার আগেকার মালিকের বাড়িতে প্রতিদিন রাত 4:30টার সময় জেগে ও তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ওর বাড়ির সবটি লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, ওর অভ্যাস হয়ে আছে। নতুন মালিকের বাড়ি এসেছে, বিক্রি হয়ে চলে গেছে পিণ্ডলতলা। পিণ্ডলতলার মালিকের বাড়ি গিয়ে এই বাঁধি এবার রাত্রি 4:30টার সময় জেগেছে, অজু বানিয়েছে, আর বানার পরে তখন বলছে আমি একাই নামাজ পড়ব, আমার মালিকের বউ বেটা, আমার মালিক মালকিন এরা নামাজ পড়বে না?
তখন মালিকের দরজার কাছে যেমনি করে ঠক 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 করে বাজাচ্ছে। কে? তো বলছে আমি আপনার লন্ডি। কি হয়েছে? উঠেন, নমাজের টাইম হয়ে গেছে, নমাজ পড়বেন না? তখন কইছে মালিক বিছানাতে শুতে শুতে কইছে আসবাহানা, ফজর হয়ে গেছে? তখন বলছে না না না, ফজর হয়নি। হাট, যেখানে আছে যা। ও তো এক ধাক্কা খেয়ে হল, ব্যাটার ঘরের কাছে যে ঠক 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 করছে। কে? আমি আপনাদের কাজের মেয়ে বান্দি। তো উঠেন, নামাজ পড়েন। তখন বেটা আর বউ একসাথে আওয়াজ করে বলছে আসবাহানা, সকাল হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে। বান্দিটা বলছে না 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 না, ফজরের আজান হয়নি, এখন তাহাজ্জুদের টাইম চলছে। বেটাও এখান থেকে জোরে আওয়াজ করে বলছে যা, আমদাজি এখন রাত 4:30টার সময় তো উঠেতে এসছে, যা এখান থেকে যা। ইয়ে উঠলো না, ইয়ে উঠলো না, এ উঠলো না, কে উঠলো না। নিজে একাই নামাজ পড়লো। পড়ার পরে সকাল 6টার সময় ওর এখনকার মালিককে ডেকে বলছে মালিক কিরে? কইছে একটু টোটো ধরবো। ধরার পরে এখান থেকে বাটনা হয়ে রসুনগঞ্জ হয়ে হাঁড়িকোল হয়ে হাজিরহাটের কাছে আমার আগেকার মালিকের বাড়ি। আমি আমার আগেকার মালিকের সঙ্গে একটু দেখা করব, তার জন্য আমাকে যেতে দাও। আমি আবার সন্ধ্যা হওয়ার আগে আগে তোমার বাড়ি ফিরে চলে আসব। যেতে দাও মালিক, একবার যেতে দাও। তখন ওর নতুন মালিক বলছে তোর যদি জরুরি কাজ থাকে তাহলে তোর পুরানো মালিকের বাড়ি যা, হাজিরহাটে যাবি, আবার বিকেল বেলায় ফিরে চলে আসবি। এলো কটার সময়? তো বেলা 10টার সময়। তার পুরাতন মালিকের বাড়িতে উঠে ইয়াহিয়া বিন আকসামের সামনে বসে গিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরাচ্ছে। ইয়াহিয়া বিন আকসাম বলছেন এটা বান্দি, কাঁদছিস কিসের জন্য রে? তোর চোখ দিয়ে পানি ঝরছে কেন রে? তখন বান্দি বলছে মালিক রে, তোমার বাড়িতে ছিলাম তো বড্ড ভালো ছিলাম, তুমি যদি আমাকে বিক্রি করলে তো ভালো মানুষের বাড়ি কেন বিক্রি করলে না? তুমি আমাকে বিক্রি করেছো এমন বাড়িতে গিয়ে যেই বাড়ির আসল মালিকটাও জাগে না এবং তার বাড়িওয়ালিটাও জাগে না, যেই বাড়ির বেটা ছেলেটাও জাগে না, যে বাড়ির মেয়ে ছেলেটাও জাগে না, কোনো একটাও লোক তাহাজ্জুদের নামাজ পড়ে না, কেবল কোনো রকম করে তারা ফজরের নামাজটা আদায় করে, এছাড়া আর নফল নামাজ কেউ পড়ে না। এমন বাড়িতে তুমি আমাকে কিসের জন্য বিক্রি করে দিলে? ওহো, একটা কাজের মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আর বাড়ির লোকটিকে নামাজ পড়াতে পারছে না বলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে, আর নিজের পুরাতন মালিককে এসে বলছে আপনি আমাকে ঘুরিয়ে এলেন, ওই বাড়িতে আপনি আমাকে রাখেন না, 3 দিনের মধ্যে মধ্যে ব্যবসাকে ফেরত করা যায়, আপনি যদি ফিরিয়ে নেন আমাকে তো বড্ড আমার মনটা ভালো হবে। ইয়াহিয়া বিন আকসাম তার পরের দিন যত টাকাতে বিক্রি করেছিলেন অতটি টাকা পিণ্ডলতলার মালিককে জমা দিয়ে তার বাঁদিকে ফিরিয়ে নিয়ে চলে আসছেন। এটা কে? এটা কাজের মেয়ে, এটা বাঁদি, রাতের বেলায় জাগে। কিসের জন্য জাগে? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগে। এটা কি? এটার নাম ঈমান। আপনার হাজিরহাটের যতটি বেটি ছেলে আছে আর হাঁড়িকোল আর রসুনগঞ্জের বেটি ছেলে আছে ডেকে বলবেন তো পুরা করে নামাজ পড়িস না? কি ঈমান পুষে রেখেছি, এই ঈমানে আপনি কল্যাণ পাবেন। মেয়েদেরকে আর ওয়াজ করবো না, আমি আপনাদেরকে বলছি অন্যায় করছেন তো আপনার ভেতর কাঁদে না কেন? এই কথাটার জবাব দেন। এক জায়গাতে ন্যায়ের কাজ হবে আর আরেক জায়গাতে অন্যায়ের কাজ হবে। হ্যাঁ, গত কয়দিন আগে মুর্শিদাবাদের এক জায়গায় এলান করা হলো দোকান বসতে দেওয়া হবে না। দোকান বসেনি, পাবলিকের জমজমাট বাজার লাগেনি, জালসার ময়দানে রাত 8টা হয়ে যায়, তো একটাও লোক নাই। তো যে মৌলবি সাহেব দোকানটাকে বন্ধ করেছিল ওই মৌলবি সাহেবকে রাত 8:30টার সময় গাঁয়ের লোক এসে দিল উত্তম মধ্যম ধুলাই, শালা তোর লেগে দোকান বসলো না আর তোর জন্য জালসা জুড়লো না আর মাদ্রাসার টাকাও হলো না। মৌলবি সাহেব তো মেয়ের খেয়ে ধুম। তারপরে রাত্রি 8:30টার সময় মাইক ধরে এলান করে বলছে যারা যারা কাজকার দোকানদার আছো, দূরের গুলো তো বাড়ি চলে গেছো, এবারে এসো, এসে দোকান লাগাও। জালসার চারিদিকে যেখানে যেখানে জায়গা পাবে, বলতে নেই 15 মিনিটের ভেতরে
পাছা কুদাটাও বসে গেল, ওটাকে কি কয় যে ছেলে পেলে পাছা কুদায় না একটাতে এমনি এমনি করে, জগিং 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 বা জাম্পিং, জাম্পিং বসলো, মূর্তি বসলো, হইয়া পড়া বাচ্চাগুলাকে ওপরে পৌঁছে দাও, গড়তে গড়তে নিচে আসবে, ছেলে পেলে হাসবে আর খেলবে, ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ওর মার ভিতরে খেলে সুটসুট করবে, একবার হামি চড়তে পাই তুমি, ওটাও বসলো। চুরির দোকান বসলো, বেটি ছেলে হুড়াহুড়ি করে ঠেলাঠেলি করে বাজারও করলো, আর রাতের বেলায় কি হলো, জালসাও হলো, আর সকালবেলায় মাদ্রাসার 1.5 লাখ টাকা আয় হলো। বুঝতে পারছেন তো? হাজিরহাটের লোক, আপনারা বলছেন যে মেলা বসতে দেওয়া যাবে না, শুধু কি এইখানে আওয়াজ উঠেছে? সারা দুনিয়াতে আওয়াজ উঠে গেছে হারামি ইনকাম চলবে না। আমি বলছি জালসা না মেলা, আমি বলছি জালসা করছেন না মেলা। একগুলো লোক আওয়াজ তুলেছে, কি বলে, তোমরা ডেট দিচ্ছ কিসের জন্য? বলো যে আমরা জালসাতে যাব না যদি ওইখানে মেলা লাগে। তাহলে আমাদের বলার আগে আপনার ইমানে কি মাকুর সাথে হাওয়া ছেড়ে দিয়েছে নাকি, না ব্যাঙে ছেড়ে নিয়েছে? আপনারা বলতে পারছেন না যে একটা বান্দাকে আসতে দেব না, কোনো দোকানদারকে। বেরেলিদের যখন মেলা লাগে উরুসের, তো উরুসের মেলাতে মেলাও বসে, আর কাওয়ালিও হয়, আর পীরের দরগারে সিজদাও হয়। মানে একদিকে ধর্ম চলছে আর একদিকে অপকর্ম চলছে। এটা হলো উরুসের মেলা। আর আজ আহলে হাদিসের বাড়িতে প্রত্যেকটা টোলাতে টোলাতে যত নিজামিয়া মাদ্রাসা আছে আর জামে মসজিদের নামে জালসা আছে, সব জালসাতে মেলা 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 মেলা। আরে জাতি আমার, তোদের ইমানে কি পোকা লেগে গেল যে জালসার দিন কেন মেয়ে ছেলের নাকমাসি বিক্রি হওয়ার দোকান লাগবে আর ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়ার দোকান লাগবে? তোমাদের ইমান কি মারা পড়ে গেছে নাকি যে আমরা বক্তারা ইউনিয়ন করে বলবো যে না আমরা যাব না? তোমরা যদি বলে দাও একটা বসতে দেওয়া হবে না, কোন মায়ের লাল বসতে পারে আমি দেখি? ওগুলা ইমান আছে? আর জালসা কমিটি মানা করলে ওই গায়ের উত্তর মাথাতে গিয়ে দক্ষিণ মাথাতে গিয়ে বসে দিল, আহারকে জমিতে বস, বস এখানে বস। বাহারে তোর ইমান রে, এই ইমান নিয়ে কবরে একবার যেয়ে দেখ, এমন রেলা খাবি তখন না বুঝতে পারবি যে দিন ইসলামকে মজাক করা আর ইমানকে নিয়ে ঠাট্টা করা এর ঠেলাটা কত বড় আছে, সেদিন তুই টের পেয়ে যাবি। আস্তাগফিরুল্লাহ। অন্যায় করবে তারপরে তোমার ইমান কাঁপবে না মানে? আমার কথার দিকে খেয়াল করেন, আর ওয়াজ নাই, শেষ করে দিলাম, শেষ। অন্যায় কাজ করতে গেলে ভেতর যেন কাঁদে, আপনি মুমিন। অন্যায় করার পরে আপনার ভিতর যদি হাসে, আপনি চেরাগ জ্বালিয়ে খুঁজবেন, অন্তরে ইমান পাবেন না। কি একটা মহিলার কথা বলতে গিয়ে ওইটা বললাম, আর একটা পুরুষ লোকের কথা বলছি আর বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, কেন যে ঘড়িতে বেজে গেছে এখন 12টা 20 মিনিট। কথাটা কি বলছি, আমার শেষ কথাটা আজকের মতো। এক লোক খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিল, কোদাল চালাচ্ছে, এই টাইমে ওর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে। মেয়ে ছেলেটিকে দেখে বলছে, এই বাবা, অত দূর দিয়ে না ঘুরে বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে যাও, এখান দিয়ে যাও। যখন মধ্যখান দিয়ে মেয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিল এপার থেকে ওপার, তখন এই ছেলেটা, এই সাহাবিটা বলছে, আমি কি করলাম, ওই মেয়ে ছেলেটিকে ফাঁকা পেয়ে আমি জড়িয়ে ধরে নিলাম, এবং আর কি সহিহ হাদিস, ফাকাব্বালতুহা ওয়া লামাসতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরলাম, জড়িয়ে ধরলাম, তাকে চুমু খেলাম, তার শরীরে হাত দিলাম, সবই কিছু অন্যায় করে নিলাম, কিন্তু আমি তার সঙ্গে অন্যায় কাজটা করিনি, মানে সহবাস করিনি। এটা বাদ দিয়ে আমি সব অন্যায়টি করে ফেলে দিয়েছি। আর যখনই এই অন্যায়টা হয়ে গেছে, মেয়ে ছেলেটি চলে গেছে নিজের কাজে, আর এই আল্লাহর নবীর সাহাবী কোদাল বেলচাকে ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি। আর বাড়ি আসার পরে নিজে নিজে ভাবছে আর বলছে, আয় আল্লাহ, আজকে আমার ইমানের সত্যানাশ হয়ে গেল। ইমান আছে, ইমান আছে, কি করলাম, কি করলাম, এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই হয়ে গেল। তো ইমানটাকে টিপে টিপে দেখছে যে আল্লাহ, শেষ হয়ে গেল না আমার ইমান, আমার বুকে থাকলো, নিজের জবাব তৈরি করতে পারলো না। কি করলো শেষে, এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে এসে স্পষ্ট ভাষাতে বলছে, রাসূল, আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে যাচ্ছিল, আমি তাকে জড়িয়ে ধরেছি, আমি তার শরীরে হাত দিয়েছি এবং আমি তাকে চুমু খেয়েছি, তবে তার সাথে আমি সহবাস করিনি।
কি হবে আমার? ইমানটাকে দেখেন মানুষটা, মুসলিম শরীফের হাদিস, কি হবে আমার? ইমান যদি না বাঁচে তো সবই তো গেল রে ভাই। রাসূলুল্লাহ তখন বলছেন, আচ্ছা আমি তো তোমাকে দেখতে যাইনি, কোনো মানুষ তো তোমাকে দেখতে পাইনি, আর ওই মেয়ে ছেলেটি এখানে এসে কেস করেনি, তো তুমি কেন বলতে এলে? কি দরকার ছিল তোমার বলার? তো বলছি যে রাসূল, এটা তো দিলের মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নড়াচড়া সব কিছু লক্ষ্য করছেন, দেখছেন। তা আমি কাউকে না বলতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, আর আমার এতে যদি ঈমান নষ্ট হয়ে যেয়ে থাকে, তো এই ঈমান নিয়ে যদি কবরে যাই তো আমার কি দুর্গতি হবে, এই ভেবে চিন্তে আপনার কাছে এসেছি, আপনি আমার কিছু সুরাহা করে দেন। চিন্তা করে দেখেন, একটা ভুল করার পরে একটা মানুষের ভেতরটা কত কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ বলছেন, আমার কাছে এই সমস্যার সমাধান নিবে বলে আসার পর মসজিদে নববীতে নামাজ পড়েছ? তো লোকটি বলছে, জি এইমাত্র আপনার পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম 4 রাকাত জোহরের, এবং আর তার সাথে সাথে সুন্নাতে মুআক্কাদাও পড়ে নিয়েছি। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে আমার পিছন দিকে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছে এবং আগে আর পরে যেটি সুন্নাত আছে সেইটি পড়েছে, তখন রাসূলুল্লাহ লোকটির দিকে তাকিয়ে তাকে আস্তে আস্তে করে আশ্বস্ত করে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। ওরে আমার সাথী, ওরে আমার সাহাবী, তোমার ভেতরটা কেঁদে উঠেছে কি বলে? যে আমি একটা অন্যায় করেছি, তার জন্য আমার ভেতর কি হলো, ঈমান কি হলো বলে। শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবিরা গুনাহ যদি হয় তো চোখের পানি ঝরিয়ে রাতের বেলায় মাপ চাইতে হয়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, তাহলে মাপ হয়। আর যদি সাগিরা গুনাহ হয় তো সাগিরা গুনাহ মাপ চাইতে গেলে নমাজ পড়ে নমাজের মাঝখানে তুমি যদি 3 বার 4 বার আল্লাহকে বলো, আল্লাহ মাপ দাও, আল্লাহ মাপ দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নমাজ পড়ার কারণেই তোমার সাগিরা গুনাহগুলোকে সব ধুয়ে দেবেন, সব মাফ করে দেবেন। অতএব খেজুরের বাগানে যেটা পাপ করেছো, এই জোহরের নামাজ পড়ার কারণে তোমার সেই পাপ মাফ হয়ে গেছে। কেন? যে জোহরের নামাজে তুমি টোটাল 5 বার আল্লাহকে বলেছো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার মাপ চেয়েছি? 5 বার। 5 বার কয়বার? পহিলা সিজদা থেকে উঠে কি দোয়া বলতে হয়? 2 জন লোক জলদি বলেন। পহিলা সিজদা থেকে উঠলেন তো উঠে কি দোয়া বলতে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তো পহিলা শব্দটা কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ দাও। তো 4 রাকাতে কয়বার বলা হলো? 4 বার। আর শেষ বারের বার আত্তাহিয়াতে পড়লেন, দরুদ পড়লেন, দরুদ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার মাপ চাইলেন? 5 বার। যে ব্যক্তি নামাজে আল্লাহর কাছে মাপ চাইছে সে ব্যক্তি নিশ্চিত সে মাপ পেয়ে যাবে। রাসূলুল্লাহ কি বললেন? নামাজ পড়েছে আমার পিছন দিকে, যাও তোমার সাগিরা গুনাহ মাপ। আমি অত লম্বা না করে শুধু এই কথাটাই বলছি, এই লোকটা মাঠে পাপ করলো আর করার পরে আমার ঈমান গেল না থাকলো, এটার উপরে চিন্তা বেড়ে গেল। আর আপনি কোন মুসলমানের মুসলমান, চায়ের দোকানে বসে বসে মগরব হজম হয়ে যাচ্ছে, আপনার ভিতর কেঁপে উঠে না একবারও? হ্যাঁ, হুকিং করে তার লাগিয়ে ক্রেশার মেশিন চালাচ্ছেন আর ধান ঝাড়ছেন আর নমাজে যাচ্ছেন, আপনি কেমন মুসলমান? আমি ভেবে চিন্তা পাই না। আপনারা কেমন মা, কেমন বেটি, পরের বাড়ির বিয়েতে চলে যাচ্ছেন মাথার কাপড় ফেলে দিয়ে বেহায়ার মতো, আর প্যান্ডেলে আজনাবি বেটা ছেলের সামনে মুখামুখি হয়ে বসে খানা খাচ্ছেন। ঈমান কোথায় গেছে? হায়া শরম কোথায় গেছে জাতির? তওবা করেন, ঈমানটাকে সলিড রাখেন, ভালো ঈমান নিয়ে কবরে যান, দুনিয়াতে সুখী হবেন, আখেরাতেও সুখী হবেন। হাজির হাটে আজকের রাত্রিতে যতটি লোক এখন 12টা 25 পর্যন্ত আমার বয়ান শুনলো, সমস্ত লোকটির জন্য আমার দোয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পরওয়ারদিগার, এ মানুষগুলো যতদিন বাঁচে আল্লাহ তুমি এদের ঈমানটাকে সলিড করে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। এরা যেন কোনো দুর্নীতিতে না জড়িয়ে যায়, এরা যেন হালাল রুজি খায়, হারাম রুজি থেকে বেঁচে থাকে। মায়েরা যতটি এখানে ওয়াজ শুনতে এসেছে
তারা যেন বেনামাজি না হয়, এরা যেন নামাজ ত্যাগকারিনী না হয়, এরা যেন যে কোনো কষ্টই হোক না কেন তোমার নামাজকে যেন হিফাজত করে এবং পর্দাকে বাঁচিয়ে জীবন কাটাতে পারে। আল্লাহ তাদের জন্য দোয়া রাখছি। আচ্ছা, মসজিদের সেক্রেটারি ও শ্বশুরের নামে দিয়েছে টাকাটা, মসজিদের সেক্রেটারি তার শ্বশুরের নামে 1500 টাকা দিয়েছে। এবার তো আপনারা একসাথে ময়দান খালি করে দিবেন। তো একসাথে পূর্ণিয়া থেকে ইসুফ আলী